নামাজ তরক এবং জামাত তরকের পরিণাম এবং রমজান পরবর্তী শাওয়ালে করণীয়। রমজান তো আমাদের থেকে বিদায় নিলেন, এখন শাওয়ালে আমাদের করণীয় নেক আমলের যতগুলো কাজ আছে এর মধ্যে 8টি বিষয়। কয়টি বিষয়? 8টি বিষয়ে আমরা একটু সচেতন হব। এই 8টি বিষয়ে প্রতি আমরা যত্নবান হব। এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ। নামাজ তো একটা ইবাদতের নাম, কি বল ঠিক না? এই এমন একটা ইবাদত নামাজ, এই নামাজের প্রতি যত্নবান হলে, নামাজ যদি আমরা নামাজের প্রতি সচেতন হই, নামাজের পায়বন যদি সঠিকভাবে আমরা করি, তাহলে এই নামাজের আমলের দ্বারা আমাদের আমলের ভিতরে যে খারাপ আমলগুলো আছে, নিজেদের স্বভাব ভিতরে এই বদ স্বভাবগুলো, খারাপ এই স্বভাবগুলো, খারাপ এই আমলগুলো আল্লাহ পাক দূরীভূত করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা এই বিষয়ে একটু আলোচনা করব। এই শাওয়ালে আমাদের করণীয় কি? শাওয়াল চাঁদ হলো রমজানের পরবর্তী চাঁদ। এই চাঁদের মধ্যে আমাদের নেক আমলের ভিতরে 8টি কাজ, এই কাজগুলোর প্রতি আমরা আন্তরিক যদি হতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বৎসরের বাকি সময় পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত রাখবেন। সকলে আলহামদুলিল্লাহ। এই 8টি আমলের মধ্যে প্রথম আমলটা হলো, আমরা খেয়াল রাখবো রমজান শরীফে আমরা যেই নেক আমলগুলো করেছি, রমজানের মধ্যে আমরা যেই নেক আমলগুলো আমরা করেছি, সেই আমলগুলো আমরা ছেড়ে দিব। একটু না বলেন না? রমজানের ভিতরে নেক আমলের যেই কাজগুলো আমরা করেছি, সেই নেক আমলগুলো আমরা ছেড়ে দিব না। কি কি আমল করছেন সেটা তো আমাদের সকলের জানা আছে কি নাই? বলেন নেক আমলে আমরা চেষ্টা করেছি বা জামাতে নামাজগুলো আদায় করার জন্য, ঠিক না? ঠিক বলেন। রমজানের ভিতরে আমরা চেষ্টা করছি কি আমাদের নামাজগুলো যেন ছুটে না যায় এবং জামাত যেন সহকারে আমরা নামাজগুলো আদায় করতে পারি। তাহলে পরবর্তীতে এই শাওয়ালেও আমরা চেষ্টা করব এই আমল যেন আমাদের ছুটে না যায়। এই বিষয়টা, নেক আমলের কাজগুলো যেন আমাদের ছুটে না যায়, এই বিষয়ে কোরআনে কারীমে একটা ঘটনা, একটা মহিলার ঘটনা উদ্ধৃতি দিয়ে আল্লাহ পাক আল্লাহর হাবিবের উম্মতদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন। সেই ঘটনাটা কি? একজন মহিলা, তিনি সরকির ভিতরে সুতা পাকাইতেন। এটা আগে ছিল, গ্রাম অঞ্চলে আগে করত, সুতা পাকাইতো। সুতা সড়ক ছিল, সড়কের মাধ্যমে সুতা কি করত? শক্ত করত, মজবুত করত, সুতা পাকাইতো। ওই মহিলার স্বভাব ছিল সুতা পাকাইয়া আবার কাঁচি দিয়া, কেচি দিয়া সুতাগুলো কুচি কুচি করে ফেলত। ফলাফানের মধ্যে নিজের ভিতরেও এরকম স্বভাব ছিল। কেচি যদি হাতে পাইতাম, এবার ব্রেড যদি হাতে পাইতাম, কি করি আমরা?
আমলগুলো কুচি 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 করে কাটি ফেলেন, ঠিক না বেটি? ওই মহিলা সুতা পাকাইতে কষ্ট করে, সুতা পাকাইয়া নিজের পাকানো এত কষ্টের এই কাজ করে ওই মহিলা কাছে দিয়া সুতাগুলো কি করে ফেলতেন? কাটি ফেলতেন। তাহলে এই যে কাটলো, কাটার দ্বারা আর যে মেহনত করে কষ্ট করে সাধন করে যে কাজটা করলেন সেটাকে কোনো লাভে পরিণত হয়েছে কিনা? কথা বলেন। যদি মহিলা যে সুতাগুলো পাকাইতে যদি সে নিজে কাজ না করে বিক্রিও করতেন তাহলে অর্থ পাইতেন, টাকা পয়সা পাইতেন। আর যদি বিক্রি না করে তাহা দিয়ে কোনো কিছু বুনতেন, কাপড় বুনতেন, গামছা বুনতেন, লুঙ্গি বুনতেন, তাহলে তার কি হইত? উপকার হইত। ওই টাকা দ্বারা তার সে লাভবান হইতে পারত। কিন্তু মহিলা সুতা কাটছে ঠিক, কিন্তু তাহা দিয়ে সে কোনো কাজে লাগাইতে পারে নাই। সে কি করছে? কর্তন করে ফেলছে, কেটে টুকরা টুকরা করে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তাদেরকে জানিয়ে দেন, তাদেরকে বুঝাইয়া দেন, তাদেরকে বলে দেন তারা যে নেক আমলগুলো করেছিল সেই নেক আমলগুলো তারা যেন বন্ধ না করে। কিছুই করেন না, সুবহানাল্লাহ কইলেন না, আলহামদুলিল্লাহ কইলেন না, কি হলো? ঘুম আসলে পানি দিয়ে শুয়ে যান। মসজিদে আসার দরকার কি? শুয়ে যান পানি দিয়া। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা রমজানুল মুবারকের ভিতরে তারা দৈনন্দিন জীবনে যে নেক আমলগুলো তারা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে করে যায়, এই শাওয়াল মাসে তারা যেন সেই আমলগুলো ছেড়ে না দেয়, তারা যেন আমলগুলো কর্তন না করে, আমলগুলো তারা যেন বাদ না দেয়, ওই আমলগুলো তারা যেন অব্যাহতভাবে তারা করতে থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, فعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته فإن صلحت فقد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر رواه الترمذي। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে বান্দার থেকে যে আমলের হিসাব নেওয়া হবে তা হলো সালাত, মানে নামাজ। কি? মুমিন পুরুষ, মুমিনাত নারী, নারী পুরুষ থেকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়ের হিসাব নেবেন সেই আমলটার নাম কি বলেন? সেই আমলটার নাম কি? নামাজ। সেই নামাজের বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমালিহি সালাতুহু ওয়া ইন সালাহাত ফাকাদ আফলাহা। যে ব্যক্তি ওই নামাজ সম্পর্কিত বিষয়ে যেই বান্দা বান্দি আল্লাহ পাকের দরবারে সঠিকভাবে বলে দিতে পারবে, হিসাব মিলায়া দিতে পারবে, পরবর্তী বিষয়গুলো আল্লাহ পাক তার জন্য সহজ করে দিবে। কিন্তু ওই মুমিনা নারী পুরুষ যদি এই নামাজের বিষয়ে হিসাবটা যদি মিলায়া দিতে যদি না পারে, তাহলে পরবর্তী বিষয়গুলো তার জন্য আরো জটিল থেকে জটিল হয়ে যাবে। সে যদি নামাজের হিসাবটা দিতে পারে তাহলে তার জন্য কি হয়ে যাবে? বাকি আমলগুলো সহজ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য বলেছেন, তোমরা নামাজের বিষয়ে যত্নবান হবে।
তাহলে মনে রাখবেন প্রথম বিষয়টা যেটা রমজান পরে শাওয়ালের মধ্যে করণীয় সেটা হলো আমরা যে নেক আমলগুলো রমজানের ভিতরে আন্তরিকতার সাথে করার চেষ্টা করেছি সেই আমলগুলো আমরা ছাড়ব না, সেই আমলগুলো আমরা ছাড়ব না, সেগুলো আমরা বলবৎ রেখে দেব। দুই নম্বরে যে কাজটুকু আমাদের করা দরকার সেটা হলো ওই ব্যক্তির মতো হলো না, ওই ব্যক্তির মতো হলো না যে প্রথমত ঈমানের অধিকারী হয়েছিলেন, ঈমানের অধিকারী হয়েছিলেন। বনী ইসরাঈল সম্পর্কে, বনী ইসরাঈল সম্প্রদায়ের মধ্যে একজন আলেম, বনী ইসরাঈল মানে মুসা আলাইহিস সালামের জামানার লোকের কথা বলা হচ্ছে। ওই লোকের মতো তোমরা হলো না। ওই লোকটা প্রথমত ঈমানের অধিকারী ছিল, তার নামটা কোরআন শরীফে আসে নাই, কিন্তু সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈনের মধ্য থেকে নামটা বলা হয়েছে বালআম ইবনে বাওরা। তার নাম কি না? বালআম ইবনে বাওরা। তার বাপের নাম ছিল বাওরা, তার নাম ছিল বালআম। অনেক বড় আলেম ছিলেন, তাওরাতের জ্ঞান আল্লাহ পাক তাকে দিয়েছিলেন, ইনজিল কিতাবের জ্ঞান তাকে আল্লাহ পাক দিয়েছিলেন। পূর্বেকার যতগুলো কিতাব, ওই কিতাবগুলোর জ্ঞান বালআম ইবনে বাওরার মধ্যে আল্লাহ পাক দান করেছিলেন। সে মুস্তাজাব দাওয়াত ছিলেন, এত ইবাদত বন্দেগী সে করেছেন, এত নিদর্শন আল্লাহ পাক তাকে দান করেছিলেন। সেই যে বিষয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, সেই দোয়াটাই আল্লাহ পাক না মঞ্জুর করত না, তার দোয়াটার সাথে সাথে আল্লাহ পাক কবুল করে নিতেন। এমন একজন ব্যক্তি কিন্তু পরবর্তীতে সে লোভের বশীভূত হয়ে গেল, ধান্দার বশীভূত হয়ে গেল, অর্থ কড়ির লোভে লালসায় ওই লোকটা জর্জরিত হয়ে যাহা অর্জন করেছেন তাহার থেকে সে কেবল দূরে সরে গেল, দূরে সরে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে, সূরাতুল আরাফের 175 176 নম্বর আয়াতের মধ্যে বালআম ইবনে বাওরার ঘটনাটুকু আল্লাহ পাক বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, হাবিব ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাহা মিনহা। আপনি আপনার উম্মতের কাছে ওই ব্যক্তি সম্পর্কে তার ঘটনাটা আপনি বৃত্তান্ত, আদি বৃত্তান্ত বর্ণনা করেন। কি করেন? আপনার উম্মতকে তাহা শোনা, তারা যেন তাদের তার মতো যেন না হয়। আপনার উম্মত যেন তার মতো সে ঈমানের অধিকারী ছিল, কিতাবের জ্ঞান সে রাখতো, এত ইবাদত বন্দেগী সে করত, ইবাদত বন্দেগী করতে করতে এমন স্তরে সে পৌঁছে গিয়েছে আল্লাহ পাকের কাছে যাহাই করত আল্লাহ পাক তাহাই কবুল করে নিত। এক সময় দেখা গিয়েছে তার বংশের লোকেরা তার কাছে এসে বললেন, আপনি হে আমাদের দরবেশ সাহেব, আমাদের বুজুর্গ ব্যক্তি, আপনি মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে বদদুয়া করেন। দেখছেন কি না? সম্প্রদায়ের লোকেরা আইসা অনেক চিড়াচিড়ি কি করেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কি করেন? বদদুয়া দেন। তো কি করে সম্ভব? বালআম কি করে? কি করে সম্ভব? দেখি সম্ভব? উনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহ ওনার উপর কিতাব নাযিল করছে, নাকি সম্ভব? বললেন না, করতে হবে। ওনার সম্প্রদায়ের লোকেরা অনেক পিড়াপিড়ি শুরু করে দিলেন। তাফসীরে আসছে এই কাজটা সম্পাদিত করার জন্য বালআমকে তারা উপঢৌকন, অনেক রকমারি বিভিন্ন রকমের উপঢৌকন মানে অনেক কিছু হাদিয়া, তোফা যেটাকে বলা হয়, এরকম অনেক কিছু তাকে দিলেন। আবার অন্য রিওয়ায়াতে অন্য বর্ণনা আছে, যখন বালআম কাছ থেকে তারা প্রত্যাখ্যাত হলো, কোন প্রকারে তাকে বুঝায় শোনায়া এই কাজটা করার জন্য যখন করতে পারলো না, তখন তারা তার বিবির কাছে গেল। কার কাছে? বিবির
না, বুঝলেন না? হ্যাঁ, ওনার স্ত্রীর কাছে গেল। এটা একটা লম্বা ঘটনা। স্ত্রী প্রথমত ছিলেন একটু তেমন একটা সৌন্দর্য ছিল না। বিবি যখন জানতে পারলো তার স্বামী এমন ইবাদত বন্দেগীর উচ্চ শিখরে পৌঁছে গিয়েছে, সে আল্লাহ পাকের কাছে যে দোয়াই করে সেটাই আল্লাহ পাক মঞ্জুর করে। এবার স্ত্রী স্বামীকে বললেন, স্বামী গো, আমার চেহারা শুনুন, আপনি তো দেখেন জানেন যে স্বামীর দৃষ্টিতে তার স্ত্রী সুন্দর, স্বামী তো তাকে বেশি আদর স্নেহ ভালোবাসা দেয়। আপনি আপনার পরওয়ারদিগার আল্লাহ পাকের কাছে একটু বলেন যেন আল্লাহ পাক আমার চেহারা সুন্দর করিয়া দেন। বললাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আল্লাহর দোয়া আল্লাহ পাক কবুল করে স্ত্রীর চেহারা লাবণ্যময় করে দিলেন, সৌন্দর্য করে দিলেন। সুন্দর স্ত্রীরা স্বামীর কাছে অনেক প্রিয়, নাকি প্রিয় না? কথা বলে অনেক প্রিয়। এবার বালআমের স্ত্রীর কাছে সামাজিক গণ্যমান্য ব্যক্তিরা অনেক অনেক মূল্যবান স্বর্ণ অলংকারের বিভিন্ন কিছু তারা উপঢৌকন দিয়া বললেন, আপনি পারবেন আপনার স্বামীকে বুঝাইয়া শোনায়া এই কাজটা করতে। কাজটা কি? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বদদোয়া করতে। এবার যখন স্ত্রীকে উপঢৌকন দিলেন, মহিলারা একটু আদতে কি থাকে, এই সমস্ত বিষয়ের প্রতি আকর্ষিত থাকে, ঠিক না? মহিলা বলে গেল তো চিন্তাই করবেন না, কহে তো আমার মুঠুর ভিতরে, ভালো আমার মুঠুর ভিতরে, আমি যাহা বলবো তাহাই সে করবে, যাহা বলবো তাহাই সে করবে। এবার যখন বাসায় আসলেন, ঘরে আসলেন, বালআম বললেন, আমি এই এই জিনিসগুলো নিয়েছি, দেখো না কত খারাপ, কত মূল্য, কত দাম, দেখো না, মাসুমার কয়দিন একটু আনন্দ উপভোগ করে যায় না, কত কিছু হচ্ছে, কই পাইছো? বলে এমনি তুমি কাজটা করতে। বালআম বললেন, তুমি সর্বনাশ করে ফেলেছো। বলেন, না না, তোমাকে এই কাজ করতেই হবে। বললেন, আমি যদি এই কাজ করি আমি আল্লাহ পাকের লানত বান্দা হিসেবে পরিগণিত হয়ে যাব। বলেন, না না, তোমাকে করতেই হবে। ওই বালআম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে আল্লাহ পাকের কাছে বদদোয়া করার জন্য হাত তুললেন। আল্লাহ পাকের কি কুদরত, আল্লাহ পাকের কুদরত। মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলের উপরে সে বদদোয়া দিতে চাইল তার মুখ দিয়া, কিন্তু মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলের প্রতি বদদোয়াটা না পড়ে নিজের মুখ দিয়া তার অজান্তেই তার এবং তার আওলাদ পর্যন্ত যারা আছে তাদের বিরুদ্ধে বদদোয়ার কথাবার্তাগুলো তার মুখ দিয়া বাইর হওয়া শুরু করে দিয়েছে। ব্যাপারটা বুঝছেন কিনা? বদদোয়া তো কার বিরুদ্ধে? মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাঈলের বিরুদ্ধে, কিন্তু তার মুখ দিয়া নিজের বংশের নিজের জাতির বিরুদ্ধেই বদদোয়া ছড়িয়ে গেছে অটোমেটিক। তারা বলতেছেন, আপনি কি করতেছেন, কি করতেছেন? বলেন, না না, এই মুখ এখন আর আমার কথা শুনে না। মুখ আমি বলতে চাই ওইটা, কিন্তু মুখে বলে বলে এইটা। এই বদদোয়া নিজের জাতির উপরে পড়ে গেল। সাথে সাথে আল্লাহর গজব ওই বালআমের জাতির উপরে পড়ে গেল। তাফসীরের কিতাবে এসেছে ওই বদদোয়ায় বালআমের জিহ্বাটা ভিতর থেকে বাইর হয়ে নবীর উপরে চলে আসলো। তার উপর যেটা বসে গজব দিলেন, আর ওই বদদোয়ার সাথে সাথে তার জাতির উপরে প্লেগ রোগ, মারাত্মক রোগ ছড়ায় পড়লো। একদিনেই ৭০,০০০ তার বংশের লোক সাথে সাথে মারা গেল। সাথে সাথে গিয়েছে, মারা গিয়েছেন, সে অভিশপ্ত হয়ে গেল। আল্লাহ পাক বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যেন তার মতো না হয়। ঈমান গ্রহণ করেছে, নেক আমল করেছে, ঈমানের দৌলত তারা গ্রহণ করেছে। ঈমানের দৌলত তারা যেন কোনো লোভের বশীভূত হইয়া, কোনো কিছুর প্রতি আকর্ষিত হইয়া তাদের মূল্যবান ঈমানটুকু যেন নষ্ট করে না দেয়। আমাদের সমাজে আসেনি এরকম? বলেন, দেশে গেছে আসেনি? কথা বলেন না। রাতের আধারে
রাত্রির আধারে গিয়া যদি উৎকুষ্টা উপঢৌকনটা যদি মনোমুগ্ধ হয়, এটা আস্তে পকেটে নিয়ে নেন, এমনকি তাহা আয়ত্ত করে নিয়ে পরের দিন বিচারের মাঠে গিয়া সত্যটাকে মিথ্যায় পরিণত করে। নাকি কথা বলেন? আল্লাহ পাক আল্লাহর হাবিবের মাধ্যমে জানায়া দিলেন, হাবিব আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, শোনায়া দেন, জানায়া দেন, তারা যেন ওই তার মতো আমল যেন তারা না করে, তারা যেন তার মতো আমল না করে। তাহলে আমরা খেয়াল রাখবো আমাদের ঈমানের মতো দৌলত যে আল্লাহ পাক দান করেছেন। এই ঘটনাটা আরো অনেক লম্বা, বলতে গেলে অনেক সময় যাবে। আজকে এখান পর্যন্ত ঘটনা আমরা এই আনলাম, খেয়াল করে। এরপরে 2 নম্বর হলো এটা, ওই মতো আমল আমরা করা যাবে না। আমরা যে ঈমানের দৌলত আল্লাহ পাক দিয়েছেন, যেই কোনো কিছুর বিনিময় আমাদের ঈমানের নূর যেন আল্লাহ পাক আমাদেরকে আঁকড়িয়ে ধরার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। 3 নম্বর, রমজানুল মুবারকের পরবর্তী সময় যে আমল, 3 নম্বর আমলটার কথা বলা হয়েছে, শয়তান থেকে দূরে থাকা। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই তোমরা জেনে রাখো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমন, তার সম্মুখীন হইও না। তার সম্মুখীন হলে তোমাদের আমলগুলো সমস্ত নষ্ট করে দিবে, বরবাদ করে দিবে। কারণ সে আল্লাহ পাকের সাথে ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছেন, আমি দেখে দিব তোমার বান্দা বান্দীরা কি করে, কিভাবে বেহেশতে তারা প্রবেশ করে। আল্লাহ পাক বলেন, তোমার ইজ্জতের কসম, ওয়ালা বিইজ্জতিকা লা উবিয়ান্নাহুম আজমাইন। আল্লাহকে বলে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমি তোমার বান্দা বান্দীদের সকলকে জাহান্নামমুখী আমি করে ছাড়বো। ওয়ালা বিইজ্জতিকা, তোমার ইজ্জতের কসম, লা উবিয়ান্নাহুম আজমাইন। আজমাইন জমা, সকলকে জাহান্নামমুখী করে ছাড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শয়তান আমার বান্দারা একই গুনাহ যদি দৈনিক 70 বার করে, 70 বার যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার বান্দা বান্দীকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। অতএব মনে রাখবেন, এই শয়তান আমাদের কাছে প্রকাশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে তার কার্যক্রমগুলো সুবিচার দিয়েছেন। দেখেন না, অনেক ছেলেকে আমি নিষিদ্ধ করেছি, ঈদের রাত্রি কি বলছি যে বাবারা মা বাপ থেকে টাকা নিয়েছো, টাকা নিয়ে ভালো কিছু খাও, ভালো কিছু কেনার চেষ্টা করো। ছেলেরা কথা শুনে নাই, মা বাবার কোনো টাকা দাও নাই, মা বাবার কাছে দিকে খেয়ালও করে নাই, অথচ হালাল উপার্জনের টাকা মা বাপ সন্তানের হাতে দিয়ে দিয়েছেন। সন্তান এই টাকাগুলো আগুন জ্বালায়া বরবাদ করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। আতশবাজি করেছে, বাজি ফুটাইছে। ওই দিন ঈদের দিন রাত্রি ফেসবুকে দেখলাম একটা ছেলে মাদ্রাসায় পড়তো, প্রথম জামাতে ছোট ছোট ছেলেদের সাথে বাজি ফুটাইতে গিয়া বাজি ফুটাইছে, তার গলার ভিতরে একটা কাছের কি লাগছে, ঘাই লাগছে, রক্তক্ষরণ শুরু হলো। ডাক্তারখানা নিতেই প্রচুর রক্তক্ষরণের মাধ্যমে শিশু বাচ্চা দুনিয়া থেকে চলে গেল। আনন্দ উৎসব দেখছেন আতশবাজির মাধ্যমে। এটা কি ভালো কাজ না খারাপ কাজ বলেন তো? এই কাজগুলো করা যাবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক আল্লাহ পাক দান করেন। ৪র্থ নম্বর কাজ হলো রমজান পরবর্তী সময়ে ৪র্থ নম্বর কাজ হলো নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়া, নামাজের প্রতি যত্নবান হইতে হবে এবং জামাতের প্রতিও যত্নবান হতে হবে। জামাতের প্রতি, নামাজের প্রতি আন্তরিকতা থাকতে হবে। এই আমলটুকু যারা করতে পারবেন করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বারা অন্যান্য গুনাহের কাজগুলো তার আমলনামা থেকে আল্লাহ পাক আস্তে আস্তে সরাইয়া দিবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরু
কি বড়, আকবার মানে কি বড়, আল্লাহর জিকির দাওয়াত নামক জিকিরটা হলো সবচেয়ে বড়। কিন্তু এখন তো দেখা যায় নামাজ পড়ে আপাতমস্তক যেভাবে নামাজের আদর্শ, নামাজের সুরত, নামাজের সিরাত, নামাজের কাপড় চোপড়, নামাজের দেহের ভিতরে থাকার কথা, কিন্তু এখন তার দেহের মধ্যে ইসলামের কাছে জামা কাপড় ঠিক না বেঠিক। কিছু কিছু নামাজের পিছনে দাঁড়াইলে দেখা যায় এই যে রুকুতে যায়, রুকুতে যাওয়ার পরে তার পিছন দিয়া তার অনেক অংশ, যে অংশ দেখা হারাম এবং অংশ প্রকাশ পেয়ে যায়। দেখে কথা কি বুঝছেন না বুঝছেন? লোকে নামাজ পড়তেছে, নামাজে খারাপ রুকুতে গেলে লুঙ্গি হলে শহরে কি লুজ হয় না, টাইট থাকে। কিন্তু যদি প্যান্ট থাকে, গেঞ্জি একটা যদি এরকম থাকে ছোট্ট, তাহলে এই গেঞ্জি এবং প্যান্টের ফাঁকে দিয়া কি বলে তার শরীরের এমন বস্তু, এমন অংশ দেখা যায় সেই দিকে দেখা গেলে কবিরা গুনাহ যিনি দেখলেন তার আমল নামায় কবিরা গুনাহ লেখা হলো, আর যিনি করলে নামাজ পড়তেছে কিন্তু খবর নাই। এই অবস্থায় সে নামাজ পড়তেছে। এই নামাজ আল্লাহ পাক আদৌ আল্লাহ পাক কবুল করবে না। নামাজ যেভাবে যাওয়া দরকার সেভাবে দাঁড়াইতে হবে, নামাজের লেবাস যেভাবে হওয়া দরকার সেই লেবাস পরে নামাজ পড়তে হবে। ওই রকম ভাবে নামাজের পায়বন্দ যদি কোনো নামাজি হয় তার নামাজটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আর যদি নামাজ ওই রকম না হয়, ও নামাজি যুবক ভাইরা বাবারা খেয়াল রাখবেন, এমন এমন নামাজির নামাজ আছে নামাজ পরিশেষে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। ওই নামাজগুলোকে দুজকের ময়লাযুক্ত কাপড়ের মধ্যে পেছায়া পেছায়া ওই নামাজের কপালের মধ্যে নিক্ষেপ করে ফেরেশতারা লানত দিতে দিতে মসজিদ থেকে তারা চলে যায়। নামাজ পড়তে আসছি, কিন্তু নামাজটুকু যদি আল্লাহ পাকের দরবারে কবুল না হয় তাহলে নামাজের কি হলো, কোনো ফায়দা হলো? কথা বলেন। সম্মানিত হাজিরিন, সময় সংকীর্ণ হয়ে গেল, বাকি বিষয়গুলো, বাকি 4টি বিষয় আলোচনা করতে পারলাম না। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন পরবর্তীতে জীবনে ইনশাআল্লাহ আলোচনা করব। যে বিষয়গুলো আলোচনা করলাম এর মধ্যে বর্জনীয় যাহা তাহা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে ফিরিয়ে রাখেন, আর যাহা আমল করা দরকার সেই আমলের বিষয়গুলো যেন আমল করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।